এই সিংহাসনে অধিপতি হয়েছি। তাই প্রজাদের মধ্যে আপনি ঘোষণা করুন এই বছরেই নতুন ভাবে কর আদায় করা হবে। 3 বছরের বাকি কর 3 দিবসের মধ্যে এই রাজ ভান্ডারে জমা দিতে হবে। সম্মত হবে 3 বছরের সশ্রম কারাদণ্ড, তাহলে 50,000 টাকা জরিমানা। এটা হলো যুবরাজ প্রেম কুমারের আদেশ। প্রেম কুমার ওই প্রজাদের মধ্যে কিছুদিন সময় লাগবে, তাহলে কতদিন অসম্ভব হবে। হ্যাঁ, স্বীকার করতে হবে, আমাকে রাজা বলে স্বীকার করতে হবে। আমাকে যদি রাজা বলে স্বীকার না করে তাদের পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এই কথাটা আপনি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন। আমি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, এই কে কোথায় আছিস সেনাঘাট হতে সেনাপতিকে রাও দরবারে পাঠিয়ে দে। যাও সেনাপতি, প্রজাদের মধ্যে তুমি ঘোষণা করে দিবে 3 বছরের বাকি কর 3 দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে। আর যদি দক্ষম হবে তাকে 50,000 জরিমানা অথবা 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে। আমাকে ক্ষমা করবেন মন্ত্রী মশাই, এমন কঠোর আদেশ আমি এই প্রজাদের মধ্যে আমি কিছুতেই আমি বলতে পারবো না। তাই আপনি আমাকে ক্ষমা করুন মন্ত্রী মশাই। সেনাপতি মশাই, এটা রাজা প্রেম কুমারের আদেশ। বেশ, আমি তাই যাচ্ছি ওই প্রজাদের মধ্যে ঘোষণা করে দিতে, যারা এই 3 বছরের বাকি কর এই রাজভান্ডারে জমা দিতে হবে, আর যারা দিতে অসম্মত হবে তাদেরকে অনাদায় 3 বছরে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদায় 50,000 টাকা তাদের জরিমানা হবে। আমি এখন আসি মন্ত্রী মশাই। এই নব তরুণ বালককে নিয়ে আমি কি যে করবো ঠাকুর, আমায় তুমি সুবুদ্ধি দাও ঠাকুর, আমায় তুমি সুবুদ্ধি দাও।